আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু বাবা মাকে কোনোভাবেই রাজি করাতে পারছি না। এবার মনে হয় আমার বিয়েটা আর আটকানো সম্ভব হবে না। বাসায় সবাই অনেক চাপ দিচ্ছে বিয়ের জন্য। এখন আমি কি করব রাশেদ? সবাই যা বলে সেটাই করো, বিয়েটা করে ফেলো। আমি জানি আমার এই কথাটা শুনতে তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমার মনে হয় এবার তোমার পরিবারের পছন্দ মতো বিয়েটা করে ফেলাই ভালো হবে। অবশেষে তুমিও হাল ছেড়ে দিলে? এতদিন আমাকে অপেক্ষা করানোর পরে এখন তুমি বলছো আমার পরিবারের পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেলতে? তাহলে এতদিন কেন আমাকে অপেক্ষা করিয়েছো? ইতিজার প্রশ্নের জবাব দেওয়ার মতো কোনো উত্তরই আমার কাছে নেই। এতদিন আমি ওকে বলেছিলাম আমার জন্য অপেক্ষা করতে, আর আজকে আমি ওকে বলছি অন্য কাউকে বিয়ে করে ফেলতে। রাশেদ চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি আমাকে বলার মতো কিছুই নেই ওর কাছে। ঠিক আছে, তাহলে এটাই আমাদের শেষ দেখা। আমাদের 5 বছরের সম্পর্কটা আজকে শেষ হয়ে গেল। অফিসে কাজের চাপ এত বেশি যে এখনো দুপুরের খাবারটাও খাওয়ার সময় পাইনি। দুপুর পেরিয়ে বিকাল প্রায় 5টা বাজে। মনে হচ্ছে আজকে রাতের বেলায় দুপুরের খাবার খেতে হবে। সকালে 1 কাপ চা খেয়েছিলাম, ওই 1 কাপ চা দিয়েই আজকে সারাদিন পার হয়ে গেল। এমন সময় আমাদের কোম্পানির সিইও আমার ক্যাবিনে এসে হাজির। স্যার আমার ক্যাবিনে এসেছেন মানে নিশ্চয়ই আমার জন্য কোনো খুশির খবর আছে, কারণ আমাকে কোনো খুশির খবর দেওয়ার হলে স্যার নিজেই আমার ক্যাবিনে চলে আসেন। আমাকে তোমার কেবিনে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে তোমার জন্য একটা খুশির খবর আছে। কোম্পানি থেকে তোমার বেতন বাড়ানো হয়েছে। এখন প্রতি মাসে তুমি 2 লাখ টাকা বেতন পাবে। আগে বেতন পেতে 50,000, আর এখন 2 লাখ টাকা। আমি 2 লাখ টাকা বেতন পাবো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মাত্র 6 মাস আগে এই কোম্পানিতে 15,000 টাকা বেতনের চাকরিতে জয়েন করেছিলাম। তারপর প্রতি মাসে বেতন বেড়েছে, আর আজকে 1,50,000 থেকে 2 লাখ টাকা। আরে দাঁড়াও, আরও 2টা খুশির খবর আছে। কোম্পানি থেকে তোমাকে গাড়ি উপহার দেয়া হয়েছে, আর সেই সাথে 1 সপ্তাহের ছুটিও দেয়া হয়েছে। তাহলে আর দেরি না করে গাড়িটা নিয়ে 1 সপ্তাহ কোথাও ঘুরে আসো। স্যার, আমার তো সব কিছু স্বপ্ন মনে হচ্ছে। মাসে 2 লাখ টাকা বেতন, নতুন গাড়ি, মনে হচ্ছে আজকে আমার সব স্বপ্ন একসাথেই পূরণ হয়ে যাবে। আমি কখনো ভাবতেও পারিনি আমি এত তাড়াতাড়ি এত কিছু পাবো। সবই তোমার কঠিন পরিশ্রমের ফলাফল। তুমি তোমার কাজে অনেক দক্ষ। তাছাড়া তোমার মাধ্যমে কোম্পানি অনেক মুনাফা করেছে। হয়তো অন্য কোম্পানিগুলো তোমাকে বেশি বেতন অফার করতে পারে, তাই তোমাকে আটকানোর জন্য কোম্পানি তোমার বেতন বাড়িয়ে দিয়েছে। এটাই হচ্ছে আসল ঘটনা। তোমাকে সব গোপন তথ্য ফাঁস করে দিলাম। স্যার, সব কিছু আপনার জন্য হয়েছে। আপনি আমাকে নিজের হাতে সব কাজ শিখিয়েছেন। আপনি যদি আমার পাশে না থাকতেন তাহলে আমি কখনো এতটা সফল হতে পারতাম না। আরে ওইসব কিছুই না। তোমার যোগ্যতা আছে, তাই তুমি সফল হয়েছো। যাই হোক, নিচে তোমার নতুন গাড়ি রাখা আছে। গাড়িটা নিয়ে কোথাও ঘুরতে চলে যাও। আর তোমার ব্যাংক অ্যাকাউন্টে 2 লাখ টাকা ট্রান্সফার করা হয়েছে, চেক করে নিও। অফিসের নিচে এসে দেখি দামি একটা গাড়ি। গাড়িটার দাম কম হলেও 50 লাখ টাকা তো হবেই। আমার তো ভাবতেই অবাক লাগছে যে আজকে আমি নিজের গাড়িতে চড়ে বাসায় যাব। এতদিন বাসের মধ্যে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতাম বাসায়, আর আজকে নিজের গাড়িতে করে আরামে এসির বাতাস গায়ে লাগাতে লাগাতে বাসায় যাব। গাড়িটা নিয়ে রাস্তায় বের হয়েই মনটা ভরে গেছে। 1 সপ্তাহ তো ছুটি পেয়েছি, ভাবছি কোথাও ঘুরতে যাব, কিন্তু কোথায় ঘুরতে যাওয়া যায় সেটাই তো ঠিক করতে পারছি না। আচ্ছা, আগে বাসায় যাই, তারপর ঠিক করব কোথায় যাওয়া যায়। ঠিক করে ফেলেছি, পাথর দ্বীপে যাব।
জায়গাটা অনেক সুন্দর। টাকা বেশ ভালোই খরচ হবে, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। অনেক দিনের ইচ্ছা ছিল সেখানে ঘুরতে যাওয়ার। ব্যাগ গুছিয়ে ফেলেছি, এখন গাড়িটা নিয়ে সোজা চলে যাব পাথরের দ্বীপে। ওহ, আপনাদেরকে তো বলাই হয়নি, পাথরের দ্বীপটা হচ্ছে সমুদ্রের মাঝে ছোট একটা দ্বীপ। সেখানে যেতে হলে হেলিকপ্টার দিয়েই যেতে হয়। জীবনে প্রথম হেলিকপ্টারে উঠেছি, বেশ ভালোই লাগছে। হেলিকপ্টার থেকে বের হয়ে পাথরের দ্বীপের দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমাদের দেশে যে এত সুন্দর একটা জায়গা আছে, সেটা এখানে না আসলে কখনো বুঝতেই পারতাম না। এই জায়গাটা আসলেই অনেক সুন্দর। চারিদিকটা ঘুরে দেখার সময় হঠাৎ আমার চোখের সামনে এমন একজন মানুষ চলে এলো, যাকে দেখে আমার অতীতের সব কষ্টের স্মৃতি মনে পড়ে গেল। এই যে ইতিজা, আমি কখনো ভাবতেও পারিনি ইতিজার সাথে আমার আবার দেখা হবে। এ আমি কাকে দেখতে পাচ্ছি? এ তো রাশেদ সাহেব। যেই রাশেদ সাহেব টাকার অভাবে তার 5 বছরের প্রেমের সম্পর্ক শেষ করে দিয়েছিল, সেই রাশেদ সাহেব আজকে 50,000 টাকা খবর করে পাথর দ্বীপে ঘুরতে গেছে। আসলে আজকে আমার প্রমোশন হয়েছে, অফিস থেকে 1 সপ্তাহের ছুটি দিয়েছে, তাই এখানে একটু সময় কাটাতে এসেছি। যাই হোক, তুমি কি তোমার স্বামীর সাথে এখানে ঘুরতে এসেছো? সে কোথায়? আছে, আশেপাশেই আছে। দূর থেকে দেখলাম তুমি হেলিকপ্টার থেকে নামছো। তোমাকে এই জায়গায় দেখে কৌতূহল ধরে রাখতে পারলাম না। যাই হোক, এখন থেকে তো প্রতি মাসে 2 লাখ টাকা বেতন পাবে। এখন তো আর টাকার অভাব নেই। এবার একটা বিয়ে করে ফেলো। কতদিন আর সিঙ্গেল থাকবে? আমি যে 2 লাখ টাকা বেতন পাবো সেটা তুমি জানলে কিভাবে? আমি তো এখনো কাউকেই জানাইনি যে আমি 2 লাখ টাকা বেতন পাবো। তাহলে তুমি কিভাবে জানলে আমার ব্যাপারে এত কিছু? আমি কিভাবে জেনেছি সেটা জেনে তোমার কোনো লাভ হবে না। যাই হোক, তোমার গাড়িটা কিন্তু অনেক সুন্দর। অফিস থেকে তোমাকে অনেক দামি গাড়িই উপহার দিয়েছে। বিয়েটা করে ফেলো, তারপর বউকে নিয়ে গাড়িতে চড়ে ঘুরতে পারবে। আমার বিয়ে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, আমি সিঙ্গেলই ভালো আছি। যাই হোক, আমার ব্যাপারে এত খবর কোথায় পেয়েছো? কে তোমাকে আমার খবর দিচ্ছে সেটা কি জানতে পারি? তোমার প্রতিটা সেকেন্ডের খবর আমার কাছে আছে। তুমি কি করো, কোথায় যাও, কি খাও, সব কিছুই আমি জানি। কাল সকালে তুমি 1 কাপ চা খেয়েছিলে, তারপর সারাদিন কিছুই খাওনি, এটাও আমি জানি। কারণ আমি তো সবসময় তোমার সাথেই থাকি, কিন্তু তুমি আমাকে দেখতে পাও না। আমি আজকের এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে তুমি আমাকে দেখতে পাচ্ছ, আর আমিও তোমাকে দেখতে পাচ্ছি। আমি তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। যা বলার স্পষ্ট করে বলো। আর তুমি এভাবে মাটি থেকে উপরে উঠে যাচ্ছ কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি আসলেই ইতিজা? হ্যাঁ রাশেদ, আমি তোমার ইতিজা। মরার আগ পর্যন্ত আমি তোমারই ছিলাম। তুমি যেদিন আমাকে ছেড়ে দিয়েছিলে, সেদিন আমি বাসা থেকে পালিয়ে তোমার কাছেই আসছিলাম। কিন্তু রাস্তায় কিছু খারাপ লোক আমাকে তুলে নিয়ে যায়। ওই খারাপ লোকগুলো আমাকে এখানে নিয়ে আসে। তারপর আমার ওপরে অনেক নির্যাতন করে। তারপর আমাকে মেরে এই জায়গায় মাটি চাপা দিয়ে দেয়। আমি আর এই পৃথিবীতে বেঁচে নেই রাশেদ। আমার যাওয়ার সময় হয়ে এসেছে। আমাকে এখন যেতে হবে। তবে যাওয়ার আগে তোমাকে শেষবারের মতো একটা অনুরোধ করতে চাই। আমার কথা ভেবে নিজেকে আর কষ্ট দিও না। এবার একটা বিয়ে করে ফেলো। তুমি সুখে থাকলেই আমি শান্তিতে থাকবো।